নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা দেখুন এই রিটেল ইনভেস্টররা অনেকদিন ধরে কিন্তু কমেন্ট সেকশনে করে আসছেন। আর আজকে যে ভিডিওটা করতে চলেছি, এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, দুটি কোম্পানি আগে এমন ছিল যাদের দাম একেবারে অনেক উপরে দেখা যেত, এখন তাদের দাম একদম টপ লেভেল থেকে নিচে নেমে চলে এসেছে। আর দেখুন এই ধরনের যে স্টকগুলো, যেগুলো টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে, সেই স্টকগুলোকে কিন্তু আমরা প্রায় এড়িয়েই চলি। কিন্তু তবু যদি আপনাকে প্রশ্ন করা হয় এই ভোডাফোন আইডিয়া এবং ইয়েস ব্যাংক এর মধ্যে কোনটা বেছে নেবেন আর এর পেছনের কি যুক্তি রয়েছে, কি লজিক কি, তাহলে আপনি কি উত্তর দেবেন? তো সেই নিয়েই ভিডিওটা করতে চলেছি। আর ভিডিওর প্রথমে ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন না যে এইটা কিনুন সেইটা কিনুন ওইটা বেচুন। আমি শুধু আপনাদের সামনে লজিক তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটা 1 সেকেন্ডেরও নয় বা 1 মিনিটেরও নয় যে আমি আপনাদের শুধুমাত্র বলে দেবো এই স্টকটা ভালো বা ওই স্টকটা ভালো বা এই স্টকটা খারাপ বা ওই স্টকটা খারাপ। আমি আপনাদের পুরোপুরি বিজনেস ওরিয়েন্টেড বিষয়গুলো বলবো, যে কোন কোম্পানিতে কি অ্যাডভান্টেজ রয়েছে আর কোন কোম্পানিতে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা আপনাদের পুরোপুরি ভাবে বুঝিয়ে বলবো। আর দেখুন যে কোম্পানি দুটো নিয়ে আলোচনা করতে চলেছি, সেই কোম্পানিগুলো এখন কিন্তু পুরোপুরি ভাবে স্ট্রাগলিং মোডে রয়েছে। আর এই কোম্পানিগুলো যদি দেখি, বর্তমানে কিন্তু ট্রেডিং টাইপ কোম্পানি হয়ে রয়েছে। আর আপনি যদি ইনভেস্টিং এর দৃষ্টিকোণ থেকে দেখতে চান, তাহলে কিন্তু খুব বেশি স্কোপ লক্ষ্য করা যাচ্ছে না। এই ট্রেডিং মানে কি, আপনি হয়তো এইখান থেকে 20 পয়েন্ট 30 পয়েন্টের প্রফিট তৈরি করতে পারবেন, কিন্তু আপনি যদি ভাবেন এই স্টকগুলো এই মুহূর্তে আবার তাদের আগের লেভেলে ফিরে যাবে, মানে যেখানে টপ লাগিয়েছিল, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো সেরকম ব্যালেন্স শিটও নেই এবং পিএনএলও নেই। আর তবুও যদি এই ইয়েস ব্যাংক এবং ভোডাফোন আইডিয়া এই দুটো স্টককে লজিকের ভিত্তিতে বিচার করতে হয়, তাহলে কোন স্টকটাকে বিচার করতে পারেন? চলুন এক একটি পয়েন্ট করে কভার করে এগোতে থাকবো। আর আগেই ডিসক্লেমার দিয়ে রেখেছি, এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। এই ইয়েস ব্যাংক এবং ভোডাফোন আইডিয়া এই দুটো কোম্পানির যে ব্যালেন্স শিট এবং পিএনএল সেটা কেমন, দেখুন সেটার আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার নিশ্চয়ই নেই। এই দুটো কোম্পানির ব্যালেন্স শিট সেটা পুরোপুরি ভাবেই খারাপ হয়ে রয়েছে। প্রথমে যদি ইয়েস ব্যাংক দেখি, এইখানে দেখুন ম্যাক্স চার্ট খুলে নিয়েছি, প্রায় 400-র কাছাকাছি থেকে পড়েছে। সেইখান থেকে একসময় প্রায় 5-6-এর কাছাকাছি চলে এসেছিল। আর এই ইয়েস ব্যাংক এর পতনের কি কারণ ছিল? এই কোম্পানিতে একটা বড় ফ্রড বা স্ক্যাম দেখা গিয়েছিল, আর এটাই হলো এর কারণ। সেই কারণের জন্যই এই স্টকটা পুরোপুরি ভাবে ধসে পড়ে। আর বুঝতেই পাচ্ছেন, একটা স্টক এই 400 থেকে 5 টাকার কাছাকাছি নেমে চলে এসেছে, তার মানে কিন্তু সেই কোম্পানিতে আর কিছুই বাকি নেই। এরপরে আসি ভোডাফোন আইডিয়ার কথায়। দেখুন বাজারে এয়ারটেলের মতো বড় কম্পিটিটর তো ছিলই, তারপর 2016 সালে জিও আসার পর এই ভোডাফোন আইডিয়ার যে আর্নিংস সেটা কিন্তু পুরোপুরি ভাবেই শেষ হয়ে যায়। তবে এটা আগে ভোডাফোন আইডিয়া ছিল না। 2018 সালে এই ভোডাফোন আইডিয়ার সঙ্গে মার্জ করে এবং তারপর ভোডাফোন আইডিয়া নামে পরিচিত হয়। কোম্পানির যদি প্রফিট এবং লস এই স্টেটমেন্টটা দেখি, এইখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির যে অপারেটিং প্রফিট, তার তুলনায় কোম্পানির যে ইন্টারেস্ট সেটা অনেকটাই বেশি দিতে হয়, এবং যেই কারণের জন্য কোম্পানিটা লসে চলছে। আর যদি দেখেন কোম্পানির যে ধার সেটা কিন্তু প্রচন্ড ভাবে বেড়েছে। দেখতেই পাচ্ছেন কোম্পানি একসময় প্রায় 20,000 কোটি টাকার ধারে চলছিল, তারপরে আস্তে আস্তে এদের যে ধার সেটা বেড়েছে এবং একসময় প্রায় 2.5 লাখ কোটি টাকার কাছাকাছি ধার করেও ফেলেছে। আর এই ধার বাড়লেও কোম্পানি প্রফিটও করতে পারেনি, আর সেই কারণের জন্যই কোম্পানির স্টকটা এত নিচে নেমেছে। দেখুন কোনো কোম্পানিতে যদি বিজনেস রিলেটেড পতন হয় বা স্ক্যাম হয়, তাহলে কিন্তু সেই ধরনের স্টকগুলো একেবারেই ইগনোর করা উচিত। এই ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করার কোনো সেন্সই কিন্তু হয় না। কিন্তু যদি দেখি এই ইয়েস ব্যাংক, এতে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, কারণ এটা একটা ব্যাংক। আর আপনি জানেন এত বড় ব্যাংকে আরবিআই কিন্তু ডুবতে দেয় না, আরবিআই এসে তাদের ঠিক বাঁচিয়ে নেবে। আর এর আগেও আমরা কিন্তু সেটা দেখেছি। এর আগেও দেখেছেন এই ইয়েস ব্যাংক যখন ডুবতে বসেছিল, তখন আরবিআই এর নির্দেশে বিভিন্ন বড় বড় যে ব্যাংক, তাদের মধ্যে বিশেষ করে এসবিআই এই ইয়েস ব্যাংকে অনেক স্টেক কিনেছিল। আর দেখুন এই ইয়েস ব্যাংক এই শেয়ারটা যদি আবার 1 টাকার কাছাকাছি চলে যায় না, তাহলে কিন্তু আরবিআই আবার এসে এই ব্যাংকটাকে বাঁচাবে এবং বিভিন্ন যে বড় বড় ব্যাংক আছে তাদের বলবে এই ব্যাংকে টাকা দিতে। কারণ দেখুন আরবিআই এর যে লক্ষ্য সেটা কিন্তু এই শেয়ারকে বাঁচানো নয়, আরবিআই এর লক্ষ্য হচ্ছে এই কোম্পানিটাকে বাঁচানো। আর আরবিআই এর সব থেকে বড় লক্ষ্য হচ্ছে এই ব্যাংকে যারা টাকা জমা রেখেছে তাদের সেই টাকার সুরক্ষা দেওয়া। আর যদি দেখেন ভোডাফোন আইডিয়া, এর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো গ্যারান্টি নেই যে যতবার ডুবতে বসবে ততবারই সরকার এসে একে বাঁচাবে। এর আগে যদি দেখি, সরকার কিন্তু এই ভোডাফোন আইডিয়াকে অনেক সাহায্য করেছে। এখানে দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট প্রায় 49%
পর্যন্ত স্টেক এই ভোডাফোন আইডিয়ার অ্যাকুইজিশন করে রেখেছে। আর বুঝতে পারছেন এরপর গভর্নমেন্ট যদি এই ভোডাফোন আইডিয়ার আরো স্টক অ্যাকুইজিশন করে নেয় তাহলে এটা পুরোপুরিভাবে গভর্নমেন্টের কোম্পানি হয়ে যাবে। এবং এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা এর আগে সুপ্রিম কোর্টের কাছে তাদের যে এজিআর ডিউ রয়েছে সেটা মাফ করে দেওয়ার জন্য আবেদনও জানিয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেটাকে খারিজও করে দিয়েছে। এছাড়াও যদি দেখেন এই ভোডাফোন আইডিয়া এর যে পেরেন্ট কোম্পানি ভোডাফোন পিএলসি ব্রিটিশ আমেরিকান কোম্পানি, তারাও কিন্তু এই কোম্পানিকে কোনো ধরনের টাকা দিয়ে আর হেল্প করতে চাইছে না, কারণ এই কোম্পানিটার থেকে তাদের ইতিমধ্যেই অনেক লস হয়ে গেছে। এবার আপনি যদি বলেন এই দুটো স্টকের মধ্যে কোথায় স্কোপ আছে, মানে আপনি যদি অন্ধকারে একটা তীর চালাতে চান তাহলে কিন্তু এই মুহূর্তে ইয়েস ব্যাংক এই শেয়ারটার দিকে ঝোঁকাই ভালো হবে। কারণ দেখুন পুরনো যে গন্ডগোল ছিল সেটা কিন্তু মিটে গেছে, পুরনো যে ম্যানেজমেন্ট ছিল রানা কাপুর তাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং নতুন ম্যানেজমেন্ট এসেছে। এবং এই ইয়েস ব্যাংক এদের যে ব্যবসা সেটা কিন্তু আগের থেকেও কিছুটা হলে গ্রো করছে। দেখুন এদের যে বিজনেস সেটা আবার আগের জায়গায় নিয়ে যাওয়া খুব একটা সহজ কিন্তু নয়, তবে এদের যে বিজনেস সেটা কিন্তু ভোডাফোন আইডিয়ার বিজনেসের থেকে ভালো চলছে। আর সেদিকেই যদি দেখেন এই ভোডাফোন আইডিয়া এর যে সমস্যা হলো একে প্রচুর পরিমাণে ফান্ড রেজ করতে হবে। আর দেখুন ফান্ড রেজ করেও কোনো সলিউশন কিন্তু হবে না, কারণ এদের মাথায় প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ চেপে রয়েছে। আর ধরুন যদিও এই কোম্পানিটা প্রফিটে আসে তাহলেও কিন্তু এই ঋণ শোধ করতে করতে অনেক দিন সময় চলে যাবে। আর এই ভোডাফোন আইডিয়া এর জন্য সব থেকে যে বিপজ্জনক দিকটা হলো সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে কম্পিটিশন রয়েছে, এই জিও রয়েছে, এয়ারটেল রয়েছে। আর যদি দেখেন এইখানে এই ভোডাফোন আইডিয়া তাদের যে কাস্টমার সেটা কিন্তু ক্রমাগত হারাচ্ছে। আর আপনি যদি একবারের জন্য ধরে নেন এই ভোডাফোন আইডিয়া এরা প্রায় 50,000 কোটি টাকা পেয়ে গেল, তবুও কিন্তু এদের মার্কেটে টিকে থাকা কঠিন। দেখুন এই ধরনের যে ছোট ছোট জাম্প এইগুলো কিন্তু মাঝে মাঝে আসতে থাকবে, কিন্তু আপনি যদি ভাবেন বড় উত্থান মানে এ তার আগের দাম প্রায় 100 টাকার কাছাকাছি ফিরে যাবে, সেটা কিন্তু খুবই কঠিন। আর কিছুদিন পরেই এই এলন মাস্ক তার যে স্টারলিংক সেটা নিয়ে ভারতে আসতে চলেছে। আর জিও এয়ারটেল তো এই স্টারলিংকের সঙ্গে পার্টনারশিপ করে নিয়েছে, কিন্তু ভোডাফোন আইডিয়া এলন মাস্কের যে স্টারলিংক তার সঙ্গে পার্টনারশিপ করতে পারেনি। আর বুঝতেই পারছেন এই স্টারলিংক এসে গেলে এই যে ভোডাফোন আইডিয়া তার হাল কিন্তু আরো বেশি খারাপ হয়ে যাবে। তাই শেষমেশ কি দাঁড়ালো, দেখুন ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটার ক্ষেত্রে ইনকাম ভালো হচ্ছে কিনা সেটা বোঝার কিন্তু উপায় নেই। তবে সেদিকেই যদি দেখেন এই ইয়েস ব্যাংক এইখানে কিন্তু মাঝে মাঝে স্কোপ তৈরি হচ্ছে। তবে দেখুন এই যে ইয়েস ব্যাংক এই কোম্পানিতেও অনেক জখম রয়েছে। 81 বন্ডের যে সমস্যা ছিল সেটা কিন্তু এখনো রয়েছে। আর এই যে 81 বন্ডের সমস্যা সেটা কিন্তু এখনো সুপ্রিম কোর্টে চলছে। দেখুন দুটো কোম্পানি এই মুহূর্তে পুরোপুরি ভাবে কিন্তু সমস্যায় জর্জরিত রয়েছে, কিন্তু ইয়েস ব্যাংকে যদি 99টা সমস্যা থাকে তাহলে সেখানেই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিতে 100 খানা সমস্যা রয়েছে। আর এই 1% এই দিকটাকে মাথায় রেখেই আপনি ইয়েস ব্যাংক এই স্টকটাকে একটু হলেও কনসিডার করতে পারেন। তবে আবার বলছি এই ভিডিওটা কোনো রেকমেন্ডেশন ভিডিও কিন্তু নয়। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এই দুটো কোম্পানির মধ্যে কোনটা বেটার হতে পারে, তো আমি সেই অনুযায়ী কম্প্যারিজন করে এই পয়েন্টগুলো রাখার চেষ্টা করেছি। আর দেখুন ভবিষ্যতে যদি আবার কোনো খারাপ পরিস্থিতি আসে তাহলে কিন্তু ভোডাফোন আইডিয়া এটা পুরোপুরিভাবে হারিয়ে যাবে। আর সেদিকেই যদি দেখেন ইয়েস ব্যাংক একে কিন্তু আরবিআই শেষ পর্যন্ত বাঁচাবার চেষ্টা করবে। তো এই হলো ইয়েস ব্যাংক এবং ভোডাফোন আইডিয়া এই দুটো কোম্পানি নিয়ে তুলনামূলক আলোচনা। এই ভোডাফোন আইডিয়া এই শেয়ারটাকে মার্কেটে বেঁচে থাকতে হলে এদের যে ব্যবসা সেটা টিকিয়ে রাখতে হবে এবং লোনের যে পরিমাণ সেটা আস্তে আস্তে কমাতে হবে। এবং ইয়েস ব্যাংক এই স্টকটাকে ভালো পারফর্ম করতে হলে এদের যে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট রয়েছে এবং প্রভিশনিং রয়েছে সেইগুলোকে সব উন্নত করতে হবে। ইয়েস ব্যাংকের যে অবস্থা একে কিন্তু আগের লেভেলে ফিরে যেতে হলে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আর আপনি যদি ভাবেন স্টকটা যেখান থেকে পড়েছিল সেইখানে আবার ফিরে যাবে তাহলে কিন্তু আপনাকে অনেকদিন সময় দিতে হবে। দেখুন আবার বলছি এটা কিন্তু অসম্ভব না, কিন্তু প্রচন্ড কঠিন। আর যদি দেখেন রিসেন্ট যে কোয়ার্টারে দুটো কোম্পানির রেজাল্ট আসছে সেইগুলো কিন্তু খুব একটা ভালো আসছে না, এবং তার তুলনায় যদি দেখেন এই ইয়েস ব্যাংক এই কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা মাঝে মাঝে ভালো আসছে এবং মাঝে মাঝে খারাপ আসছে, মানে যে কনসিস্টেন্সি সেটা বজায় রাখতে পারছে না। আর এই দুটো কোম্পানি মাঝে মাঝে এরকম প্লাস মাইনাসে চলতে থাকে, এই কখনো দেখবেন পড়ছে এবং কখনো দেখবেন উঠছে। দেখুন এই দুটো কোম্পানির অবস্থা সেটা পুরোটাই খারাপ, কিন্তু যদি কম্পেয়ার করে কোনো একটাকে বেছে নিতে চান তাহলে কিন্তু ইয়েস ব্যাংক ভোডাফোন আইডিয়ার থেকে বেটার পজিশনে আছে। তো চলুন আজকের এই লজিক্যাল ভিডিওটা এখানেই শেষ করছি, যতদূর সম্ভব যুক্তির ভিত্তিতে বিষয়গুলো তুলে ধরেছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।